জোড়াসাঁকোর মহুয়া একটি ইকুইটি ফান্ডে লগ্নি করে ফাঁপড়ে পড়েছেন। তিনি একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই ফান্ডে লগ্নি করতে শুরু করেছিলেন, কিন্তু সভয় লক্ষ্য করেন যে মেয়াদ শেষেও সেই লক্ষ্য পূরণ করতে পারেনি ওই ফান্ড। মহুয়া ভেবেছিলেন ইকুইটি ফান্ড হওয়ার কারণে তিনি ভালো রিটার্নও পাবেন, কিন্তু বাস্তবে দেখা গেল তা হয়নি। ইকুইটি ফান্ড সকলের জন্য উপযুক্ত নয়, সেটা প্রথমেই বোঝা উচিত। বর্তমানে বাজারে 400-র বেশি ইকুইটি ফান্ড রয়েছে। এর ফলে ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। দেখা যাক এই ধরনের ফান্ডে লগ্নি করার আগে কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে। প্রথমত, আপনি কত দিন ধরে লগ্নি করবেন তা স্পষ্ট হওয়া প্রয়োজন, কারণ ইকুইটি মিউচুয়াল ফান্ড সাধারণ দীর্ঘমেয়াদে অর্থাৎ 5 বছরের বেশি মেয়াদে হলে লগ্নিকারীর পক্ষে ইতিবাচক। এর চেয়ে বেশি মেয়াদে লগ্নি করতে চাইলে আপনি এই ধরনের ফান্ডে লগ্নি করতেই পারেন, কিন্তু আপনি যদি স্বল্প মেয়াদে লগ্নি করতে চান তাহলে এই ধরনের ফান্ডে বিনিয়োগ ঝুঁকির হতে পারে। এই ঝুঁকি দীর্ঘমেয়াদে অনেকটাই কম হয়ে যায়। স্বল্প মেয়াদে লগ্নি করার জন্য ডেট ফান্ড একটি ভালো বিকল্প, কারণ এক্ষেত্রে ঝুঁকির পরিমাণ অনেকটাই কম হয়ে থাকে। দ্বিতীয়ত, আপনার ঝুঁকির খিদে সম্পর্কে আগে জেনে নিন। ঝুঁকি ও পুরস্কার প্রায় সব সময় হাতে হাত ধরে আসে, অর্থাৎ আপনি যত ঝুঁকি নেবেন ততই বেশি লাভের সুযোগ পাবেন। যেসব লগ্নিকারী বেশি ঝুঁকি নিতে পারেন তারা মিড ক্যাপ বা স্মল ক্যাপ ইকুইটি ফান্ডে লগ্নি করে থাকেন। অন্যদিকে লার্জ ক্যাপ ইকুইটি ফান্ডগুলি সাধারণত বড় সংস্থাগুলিতেই লগ্নি করে, যেখানে ঝুঁকির পরিমাণ অনেকটাই কম হয়ে থাকে। এর থেকে স্পষ্ট যে বিভিন্ন রকমের ইকুইটি ফান্ডের রিটার্নের হারও ভিন্ন। আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং লগ্নির পরিমাণ অনুযায়ী আপনাকে ফান্ড বাছতে হবে। তৃতীয়ত, ফান্ডের এক্সপেন্স রেশিও নজরে রাখুন। এক্সপেন্স রেশিও অর্থাৎ সংশ্লিষ্ট মিউচুয়াল ফান্ড চালাতে সংস্থার কি খরচ হচ্ছে তার অনুপাত। প্রতিটি ফান্ডের এক্সপেন্স রেশিও আলাদাভাবে নির্ধারণ করা হয়। সাধারণত ইকুইটি ফান্ডের এক্সপেন্স রেশিওর হার 2.25% পর্যন্ত হয়ে থাকে। তাই লগ্নিকারীদের এই দিকটি দেখে তারপরেই সিদ্ধান্ত নেওয়া উচিত। চতুর্থত, ফান্ডের গত কয়েক বছরের পারফরমেন্সও দেখুন। আপনি যখন কোনো ইকুইটি মিউচুয়াল ফান্ডে লগ্নি করার কথা ভাবছেন, তখন আপনাকে সেই ফান্ডের রিটার্ন, বৈশিষ্ট্য সমস্ত কিছু ভালো করে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি এর ওপর কিভাবে কর প্রযোজ্য হয় সেটিও দেখে নিতে হবে। এসব দিক খতিয়ে দেখলে বোঝা যাবে আপনার লক্ষ্য পূরণের জন্য এই ফান্ড আদৌ উপযুক্ত কিনা। তাই প্রতিটি ফান্ডে লগ্নির আগে ওই ফান্ডের আগের কয়েক বছরের পারফরমেন্স খতিয়ে দেখা অবশ্যই দরকার, কারণ তাহলেই বোঝা যাবে কোন ফান্ড আপনার জন্য উপযোগী আর কোনটি নয়। পাশাপাশি ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড এবং ওই হাউসের সমগোত্রীয় ফান্ডগুলির পারফরমেন্স কেমন রয়েছে সেই বিষয়গুলিও খতিয়ে দেখা উচিত। পঞ্চম, লগ্নি শুরু করার বয়স, অর্থাৎ ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনি যত আগে থেকে লগ্নি শুরু করবেন ততই আপনি বড় অঙ্কের ফান্ড তৈরি করতে পারবেন। তাই আপনার লগ্নি যদি দীর্ঘমেয়াদে হয়ে থাকে তাহলে যতটা পারবেন ততই দ্রুত এই লগ্নি শুরু করুন, তাতে আপনারই আখেরে সুবিধা হবে। যদি আপনি একটা বড় অঙ্কের ফান্ড তৈরি করতে সঙ্গে সঙ্গে কর ছাড়ের সুবিধাও পেতে চান, তাহলে আপনি ট্যাক্স সেভিংস ইএলএসএস ফান্ড বেছে নিতে পারেন, কারণ এক্ষেত্রে লগ্নি করলে আয়কর আইনের 80C ধারায় কর ছাড় পাওয়া যায়। তাই এটা বলাই যায় যে মহুয়ার মতো লগ্নিকারীদের আগে থেকে সংশ্লিষ্ট ফান্ড সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে তারপরেই লগ্নি শুরু করা উচিত। তাহলে তারা অযথা ক্ষতির সম্মুখীন হবেন না। অন্যথায় লগ্নি করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরেই এগোনো উচিত।